নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন ভর্তার একটি রেসিপি। চিকেন ভর্তা তো কম বেশি তোমরা অনেকেই পছন্দ করো। তাহলে আজ চলো দেখে নিই কীভাবে চিকেন ভর্তাটি বানাবো, সেই প্রসেসটি। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছুটা চিকেন সেদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। ঠিক 3 থেকে 4 মিনিট লেগেছে আমার চিকেনগুলো সেদ্ধ করতে। এই যে চিকেনগুলো সেদ্ধ করার পর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে চিকেনগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে এবারে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো 3-4 মিনিট ধরে কষিয়ে একদম লো ফ্লেমে কষাতে হবে বন্ধুরা। 3-4 মিনিট ধরে খুব ভালো করে পেঁয়াজগুলো কষাবো, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। দিয়ে তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুন দিয়েও ঠিক 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটি একেবারে লো করে কষাতে হবে। কষিয়ে নিয়েছি 3-4 মিনিট। এবার টমেটোর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে কষাতে থাকবো কিছুক্ষণ। পুরো রান্নাটি হবে গ্যাসের ফ্লেম লো করে। গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়াম করবে না। চিকেন ভর্তা সবসময় গ্যাসের ফ্লেম লো করেই করতে হয়। এবারে এর মধ্যে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে এখানে রয়েছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। দেখো, মশলাগুলো ধুয়ে খুব ভালো করে জল দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এইরকম ভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবে। দেখতেই পারছো কষিয়ে নিয়েছি কিছুটা। এবারে এখানে আমি দিলাম টক দই, চালমগজ আর কাজু বাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। এইবারে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, আবার কষানো হয়ে গেছে। এইবারে আমি চিকেন সেদ্ধ করে রাখা জলটা ফেলিনি, ওইটা রেখে দিয়েছিলাম, ওই জলটাই এখানে ব্যবহার করেছি। ওই জলটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে দেখো জলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর এখানে 2খানা ডিম সেদ্ধ করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। সব শেষে দিয়ে দেব এখানে কিছুটা ফ্রেশ ক্রিম। ক্রিম ছাড়া চিকেন ভর্তা একেবারেই অসম্পূর্ণ। ফ্রেশ ক্রিম মাস্ট চিকেন ভর্তার জন্য। এইবারে নাবিয়ে নেব চিকেন ভর্তা। নাবিয়ে তোমাদের দেখাবো। দেখো, চিকেন ভর্তা একদম রেডি। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এইভাবে ট্রাই করতেই পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও এবং তার সাথে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।